তোরা জানোস না মুর্দা বেশিক্ষণ জমিনের উপরে রাখতে নাই। আমাদের গ্রামের গোরস্থানে কবর দিতে চাইতেছি, কিন্তু সেলিম তো রাজি হইতেছে না। রাজি আমি হমো না। আব্বার যদি কবর দিতে হয় এই হ্যানে দিব। তোর বাপের শেষ ইচ্ছা পূরণ করতে দেস না কে? তুমি ব্যাপারটা একটু ভাঙ্গা কও না কেন? বাড়ির পাশে কবর দিলে মনের ভেতরে কেমন যেন একটা ভয় কাজ করে, জায়গাটা তো নষ্ট হয়ে যাবে। আমিও করিমের সাথে একমত। আপনি আমার মনের কথাটা কইছেন। কিন্তু তোমাকে মনে রাখতে হইব এই সব সম্পত্তি কারা ছিল? আব্বারা ছিল। তাহলে তার জমিতে তারে কবর না দেওয়ার তোমরা কেরা? গ্রামের কবরস্থানে কবর দিলে কি সমস্যা? কোনো সমস্যা নাই। তোমার বাপে বাড়ির পাশে কবর দিতে গেছিল তা জানো? না দাদা, জানি না তো। তাইলে শোন, হায়রে কবর, একদিন সবাই এই কবরে যাইতে হইব। কবর দেখলে পরকালের কথা মনে পড়ে যায়। একদিন তো মরছি। ঠিকই কইছো, কবর দেখলেই আপকাজ করতো, কলিজা কাঁপে। চাচা, এই জন্যই প্রত্যেকটা বাড়ির পাশে কবর থাকা ভালো। এই কথা কইলা কেন? ধরো প্রত্যেক গ্রামের শেষ মাথায় যে কবরস্থান, সেখানে বাপ দাদারা সবাই শুয়ে আছে। আমরা কয়দিন তাকে মনে করি কও? সবে বরাত, সবে কদর, ঈদের চান্দে মনে করি। বাড়ির পাশে যদি কবর থাকতো তাহলে প্রতিদিন দেখতা, প্রতিদিন মনে পড়তো, প্রতিদিনই দোয়া করতাম মৃত্যু ব্যক্তির জন্য। মৃত্যু ব্যক্তির উপকার হইতো, নিজের স্বভাব পাইতা। তুই তো খুব ভালো কথা কইছস রে। শুধু তাই না চাচা, বাড়ির পাশে যদি কবর থাকতো তাহলে প্রতিদিন বাপ দাদার কবর দেখতাম। আর পরকালের কথা মনে আসলে পাপ কাজ থেকেও মানুষ বিরত থাকে। আমি মরণের আগে ছেলেদেরকে বইলা যাব, যাতে আমি মরার পরে আমারে বাড়ির পাশে কবর দেয়। আমিও সবাই রে বইলা যাবো আমার জন্য বাড়ির পাশে কবর দেয়। আচ্ছা চাচা, কবর জিয়ারত করি, মৃত্যু মানুষের ফল হইব, আমগো স্বভাব হইব। এবার বুঝছো তোমাকে বাপে বাড়ির পাশে কবর দিতে গেছে কেন? দাদা বুঝছি, আপনি আমাদের চোখ খুইলা দিছেন। তোমার বাপের কবর দেখবা, নামাজ পড়বা, দোয়া করবা, আখেরাতে ফায়দা হইব। আপনি আমগরে মাফ করে দেন, আমরা ভুল করছি। পরকালের ভয় মনের ভিতরে খুব ভালোভাবে ঢুকছে দাদা। তাহলে আর দেরি না করে চলো না কবরটা খুঁড়ি। সবাই যাও, গিয়ে কবরটা খোলো। এলেন, এক কাজ করো, ওই কোদাল খুনতে কি লাগে না সব লও, ভাইয়ের কবরটা আমি খুঁড়বো। ওই যে কোদা। তুমি আমার পাশে বসবা না? তুমি কবর দিতে রাজি হইলা কেন? দাদা কি বলছো শুনো না? তাই বলে রাজি হইতে হইব? পরকালের কথা মনে পড়ে গেছে। বাড়ির আঙিনায় বাবার কবর থাকলে চোখের সামনে থাকবে, বারবার দেখবো, মরণের কথা মনে পড়বে। কোনো খারাপ কাজ করবো না। এই দুনিয়া কয়দিনের কও? হইছে, আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। আমি আমার বাপের বাড়ি চলে যাবো। দেখো, রাগ তুইল না। রাগ তুলতেছি মানে? রাগ তো আমার করার কথা। ওর কত বড় সাহস, আমার বাপের কবর আমার জমিতে দিতে দিব না। তোমার বাবা হইলে কেমন করতে পারতাম? যখন আপনার মায়া না করছিল, আমি আমার জামাইয়ের কথা চিন্তা করে না করছিলাম, কিন্তু এখন আমার পরকালের কথা মাথায় আইছে। এখন যদি আব্বার কবর আমার জমিতে হয়, আমি সবচেয়ে বেশি খুশি হবো। তাহলে যাও, যায় তুমি কও যাতে তোমার জমিতে কবর হয়। কি করলি তুই? আমার বাপের কবর আমার জমিতেই হইব।